আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে এ কারণে বাংলাদেশের মানুষ ভালোবাসে না। তুমি ভালো কাজ করবে কেন? ভারত তুমি ভালো ভালো কাজ করবে কেন? ওই যে ভারত করে ভালো কাজ, আর বাংলাদেশিদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। ভারত তার দেশের ভালোর জন্য ভালো ভালো সেক্টর খুঁজে বের করবে, মানে আকাম কুকামকারীদেরকে, অবৈধ লোকদেরকে, অনুপ্রবেশকারীদেরকে তাড়িয়ে দেবে। আর এতে করে বাংলাদেশের বিপদ বাড়বে। বিষয়টা এমন হয়েছে যে প্রতিবেশী বড় লোক তার ভালোর জন্য যা কিছু করে, এই প্রতিবেশী গরিব লোকের তাতেই বিপদ বেড়ে যায়। মনে করেন প্রতিবেশী গরিব লোকের 5টা ছাগল আছে, কিন্তু প্রতিবেশীর ভিটি বাড়ি ছাড়া কিছু নাই, ভিটে বাড়ি ছাড়া কিছু নাই। আর প্রতিবেশী 5টা ছাগল পালছে কেন জানেন? যে ওই ধনী যে প্রতিবেশী আছে, বড় লোক যে প্রতিবেশী আছে, ওর বাগান টাগান আছে, ওর বাগান আছে, গাছ আছে, ওর জমি আছে, সে জায়গায় ঘাস হয়, ওর বাগানে গাছ আছে, সেখান থেকে পাতা পুতো পেড়ে ছাগলের খাওয়ানো যায়। ওর জমিতে আউলের উপর আইল যে থাকে যেটা, ওর উপরে ঘাস হয়, সে ঘাস কেটে নিয়ে এসে খাওয়ানো যায়। তো ও ধনী প্রতিবেশীর সাথে এই 5 ছাগল পালা গরিব প্রতিবেশী আবার মুড নেয়, তোমার কি খাই, তোমার কি পড়ি, তোমার সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে, তোমার দেখি নেবো, তোমার সাথে আমি বন্ধুত্ব করব না। ওই যে কুদ্দুসের ওই পাশে, ওই পাড়ার যে কুদ্দুস আছে, ওই 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 পাড়ায় যে খেতাই মত আছে, ওই পাড়ায় যে প্যান্টে হাগু আছে, ওর সাথে সম্পর্ক করবো। তোমার কোনো মূল্যায়ন করার সময় নেই, আমার গোনার সময় নেই, তোমার কি খাই। তো প্রতিবেশী নীরব, ধনী প্রতিবেশী ওই যে খালি কলসি বাজে বেশি। ধনী প্রতিবেশী নীরব, বলছে দাদা ভাই, তুমি যখন এতই তোমার পীর আছে, ওলি আছে, আউলিয়া আছে, তোমার বড় ভাই আছে, বড় দেশ আছে, তোমার খেতামত সালাইমত প্যান্টাহাগু করার লোক আছে, তা ঠিক আছে, তুমি রিলেশন ওদের সাথেই রাখো, শুধু আমি আমার যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে একটু সুরক্ষিত রাখি। তা তখন ও অঞ্চল সুরক্ষিত করার কারণে ও কী করেছে, সুন্দর করে পাঁচিল দিয়েছে, এবং ও কী করেছে, লোকজন ফিট করে বলছে যে এর মধ্যে মানে মানে আশেপাশের যে প্রতিবেশী আছে, তাদের যে ছাগল গরু গবাদি পশু এগুলো যা প্রবেশ করে, এগুলোকে বের করে দিয়ে সুন্দর করে পাঁচিল দিয়ে দাও। এইবার এতে করে ঘটনা কি ঘটছে, সুন্দর করে বের করে দিয়ে পাঁচিল দিয়ে দিলে ওই 5টা ছাগল মনে করেন সুন্দর করে বাড়ি এসে ভ্যা 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 করতেই আছে। অর্থাৎ আপনারা তো বলছেন ছাগল খাবার না পাইলে কী করবে, এমন ওই ছাগলকে হয় জবাই করে বিক্রি করে দিতে হবে, আর নতুবা কী করতে হবে, ওই ছাগল গোশ বিক্রি করতে হবে, নাহলে ওই ছাগলকে মেরে ফেলতে হবে। আর নাহলে রাত দিন শুধু ভ্যা 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 ছাগলের যে ধ্বনি, যে আওয়াজ, এটাকে শুনতে হবে। মুরগির যে আওয়াজ, এটা শুনতে হবে। হাঁসের যে আওয়াজ, সেটা শুনতে হবে। এটাই তো বাস্তবতা। আর এই কাজটাই যখন ধনী প্রতিবেশী করেন, তখন গরিব প্রতিবেশীর হাতে ঘা লাগে। ও মানুষ, একটু ওর জমিতে আমার ছাগল যাইতো, তাই পাঁচিল দিয়ে দিয়েছে। ওর ওখানে যে খেয়ে খুয়ে নাদুস নুদুস হইতো কিছু লোক, কিছু হাঁস মুরগি, সেগুলো বের করে দিয়েছে। ও কি মানুষ? ওর যদি ইমান আছে, ওর আমল আছে, ও কাফে, ও মুনাফেক, ও নাস্তেক। কিন্তু ও যে এর আগে কী করলো, তাকে অবজ্ঞা অবহেলা, তার বিরুদ্ধে লাগা, তার বিরুদ্ধে উস্কানো, এই কাজগুলো যে করলো, তখন কিন্তু একবারও ভাবিনি। আমার চিন্তাভাবনা হলো যে আমি ওর খাবো, ওর পরবো, ওর মাখবো, আবার ওর নিতম্বেই নিতম্ব পর্যন্ত পেছনে, ওর পেছনেই আমরা কি করব, বাঁশ দেবো। শুধু বাঁশ না, আবার তাতে এই বাঁশের
গিরি থাকে না, গিরি আবার খাস কাটা করে দেবো, যাতে মানে জায়গা মতো ঠিকঠাক করে মানে ব্যথা দিয়ে লাগানো যায়, এরকম একটা অবস্থা। তাহলে এবার প্রতিবেশী বলছে আমার খাও, ওটুকু তো হেদায়েত বোধ বুদ্ধি, যে নীরব গরিব মানুষ, বোঝে না সোজে না, মূর্খ মানুষ, ওকে ছেড়ে দাও, এইভাবে রাখছিল। এই জন্য গরু ছাগল হাঁস মুরগি যা পালছিল কিছু বলেনি। কিন্তু ও যখন বাঁশ এইভাবে গিরি দিয়ে সোজা করে দেওয়ার চেষ্টা করছে, তখন বলছে না তাহলে তো একটু গেম খেলতে হয়, তোমাকে তো একটু বোঝাতে হয় সার দিয়ে। SIR সার, মানে আমাকে দেশে SIR সার আমরা তো পড়ি, মানে জনাব। তো SIR করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে মানে অনুপ্রবেশকারী মানে ধরে ধরে ডিটেনশনে পাঠাচ্ছে, এবং এদের পিতৃভূমি সব বাংলাদেশের, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কিছু বুঝছেন? এতে করে বাংলাদেশে, আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের কিছু মানুষ খাদ্যের খোঁজে অন্বেষণে মানে ভারত গমন করে। সেখানে যে দীর্ঘদিন বসবাস করে, অনেকে প্রেম প্রীত করে বিয়ে শাদী করেও সেখানে বাপের নাম পাল্টায়ও দেখা যায় নাগরিক হয়েছিল। যেমন বাংলাদেশের একজন আবুল গাজী ভারতে যে মানে কাজ করতে গেছিল, পরবর্তীতে একটি মেয়ের সাথে রিলেশন হয়ে তাকে বিবাহ করে তার বাপের তার নাম রেখেছে আব্দুল গাজী। তা সেখানে পিতা হলো ওর শ্বশুর, ডাইরেক্ট পিতা, শ্বশুর সরাসরি পিতা, মানে ওর পিতা না, ওর শ্বশুর হলো সরাসরি পিতা। ওর শ্বশুরের নাম ব্যবহার করে সে নাগরিক সনদ করেছে আব্দুল গাজী। তার বাড়ি ছিল সাতক্ষীরায়, আমি নিউজে দেখলাম সাতক্ষীরায়। রহিমার মা বাংলাদেশ থেকে যে ওদেশে কাজকাম করে খায়, লোকের বাড়িতে কাজকাম করে খায়, রহিমার মা মানে এই SIR যখন চালু হয়েছে, রহিমার মা পলাতক। রহিমার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বা রহিমার মা যে সকল বাড়িতে বাসা বাড়িতে কাজ করতো, তাদের ওই যারা সচেতন, কি ভাই আপা দিদি এই বিষয়ে কি হয়েছে একটু বলেন তো। রহিমার মা এখন পলাতক, এবং আরও একাধিক বাড়িতে SIR এর কারণে তালা ঝুলছে। অনেকে বলছে তারা পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছে, মানে বাংলাদেশ থেকে তারা এসেছিল, তাদের পিতৃভূমি বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে চলে গিয়েছে, বা তাদেরকে ধরে ধরে আবার বাংলাদেশে পাঠানো হচ্ছে, ডিটেনশনে পাঠানো হচ্ছে। এর পাশাপাশি একজন দেখলাম বৃদ্ধ মহিলা, আমি 36 বছর ভারতে আছি, এখানে কাজ করছি, আমার আধার কার্ড এবং রেশন কার্ড আছে, কিন্তু আমার নাগরিক সনদপত্র নেই, যেটা কী যে হয় আমি তো কিছু বলতে পারছি না, আমি এদেশেই থাকি, ইত্যাদি ইত্যাদি। অনেকে দেখলাম বলছে আমি এদেশে বিয়ে শাদী করেছি, আমার বউ বাচ্চা আছে, আমি এদেশেই সব কিছু করি, তা আমার কি হবে। আমি মাঝে এক মানে ইজি বাইকে উঠছিলাম, তো ইজি বাইক আলাকে দেখলাম খুব হ্যান্ডসাম, মানে তাই আমি বললাম ভাই কিসে কী ব্যাপার, আপনি কি বিদেশ থাকতেন? কারণ বাংলাদেশের অধিকাংশ যারা ইজি বাইক চালায় তার 80% বিদেশ, মানে বিভিন্ন দেশ থেকে কাজকাম করে ঘুরে এসে তারপরে ইজি বাইক ক্রয় করে। তা বলছে ভাই আমি আগে ভারতে ছিলাম, তা ভারত থেকে চলে এসেছি, ভারতে কাজ করতাম, দীর্ঘ 20 বছর ভারতে ছিলাম, ভারতে থেকে চলে এসে আমি এখন এই ইজি বাইক কিনছি। আমি চলে আসলেন কেন? ওই ভাই সে ধরাধরি হয়, এরকম কারণে আমি চলে আসছি। তো এতে করে দেখা যায় বাংলাদেশের পশ্চিমবঙ্গে যেসব বাংলাদেশিরা বাংলাদেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে যে আশ্রয় নিয়েছিল, সেই বাংলাদেশিদেরকে, তাদের তো মানে নাগরিক সনদপত্র নেই, তাদেরকে সেখান থেকে মানে বের করে ডিটেনশনে নেওয়া হবে। প্রথমে ধরে ডিটেনশন, তারপরে তাদেরকে অবৈধ অনুপ্রবেশ বলে আটক করে দেখিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে পুশিন কিভাবে হচ্ছে, সেটা পুশব্যাক বলেন আর পুশিন বলেন। বাংলাদেশের কিন্তু এগুলো জনগণ, কারণ বাংলাদেশে এই বিষয়ে কোনো মানে রিয়াকশান বা প্রতিক্রিয়া আজ পর্যন্ত জানাইতে সক্ষম হয়নি, এবং
কোনো মানে বিজিবি বলেন কেউই কিন্তু এটা প্রতিবাদ করতে পারে না যে তারা আমাদের জনগণ নয়, আমরা তাদেরকে নিব না। তাদেরকে নিতে বাংলাদেশ বাধ্য হয়েছে। এর কারণে অনেক মানে বাংলাদেশি যাদের এদেশের ভিটি বাড়ি হয়তো বা ওই দেশে থাকার কারণে কোনো কারণে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েই ওই দেশে যে স্থায়ী হবে ভেবে হয়তো বা হালকা 2-1 কাঠা জমি কিনেছে কি কিনে নাই এরকম হতে পারে। বাসা বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করে। এরা এখন কি আছে ওই যে মালিকের বা শাসকের মানে বোকামির কারণে এখন বিপদে আছে, বিপদগ্রস্ততার ভেতর দিয়ে সময় কাটাচ্ছে। এই জন্য বলি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ছাগল পালিবার আগে ছাগল পেলে লোকের মানে জমিতে খাওয়ায় সেই ছাগল নিয়ে গর্ব নাহি করি, আর যার জমিতে বসে ছাগল আমার খেয়ে মোটা তাজা হচ্ছে তার সাথে দ্বন্দ্বে না লাগি। এগুলো বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। কারণ সুদানের মতো সময় আসছে বলে আমার মনে হচ্ছে যে সেই দুর্দিন হয়তো বা খুব শীঘ্রই বাংলাদেশের বুকে দেখা যাবে। এটা ভাবলেও খুবই খারাপ লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।